আজকে ছিল আমাদের দেশ পুজো। আর এই দেশ পুজো সম্পর্কে শহরের মানুষরা খুব একটা ভালো না জানলেও মোটামুটি গ্রামের মানুষরা জানে। প্রত্যেকটা গ্রামেই একটা পুজো হয়, শীতলা মন্দির, মনসা মন্দির থাকে, আর সেখানে পুজো হয়। প্রত্যেকটা গ্রামেই এটা মোটামুটি হয়, তাই সবাই গ্রামের মানুষরা এই পুজোর সঙ্গে পরিচিত। পাগল হয়ে যাবো আমি। দেখলে তো, একটু ভিডিও করে দিতে বলেছি বলে বলছে পাগল হয়ে যাব। এইটাই হচ্ছে আমার বর। তবে যাই হোক, আমার ভাগ্যটা আজকে একটু ভালো ছিল। আমার বর আজকে আমার ভিডিওটা বলতেই বানিয়ে দিয়েছে, শুধু বানিয়ে দেয়নি, আমরা যখন মন্দিরে গেছি যথারীতি আমি তো ফোন নিয়ে যাইনি, আমার বড় ফোন নিয়ে যেতে ভুলে গেছিলো। ও আবার আমি বলতে একটু বায়না করতে বাড়িতে এসে আবার ফোন নিয়ে গিয়ে আমার কিন্তু ভিডিওটা বানিয়ে দিয়েছে। থ্যাংক ইউ বর্মশাই, অনেকদিন পর আমার একটু ক্যামেরাম্যান হওয়ার জন্য। তো আমাদেরও গ্রামে, মানে আমাদের যে পাড়ায় আজকে পুজোটা ছিল, শীতলা মন্দির এবং পাশে একটা মনসা মন্দির আছে ওখানে। তো এই পুজোটা আমি বিয়ের পর থেকে মোটামুটি দিয়েই আসছি। বিয়ের পর থেকে কয়েক বছর না দিলেও আমার ছোটো ছেলের একবার একটা খুব শরীর খারাপ হয়েছিল, তখন আমার শ্বশুরমশাই মানসিক করেছিল, তখন থেকে এই মন্দিরটা আমি প্রতি বছরই পুজো দিতে যাই। তো যাই হোক, এই মন্দিরে পুজোর এক সপ্তাহ আগে এসে ঢাক পিটিয়ে গোটা পাড়ায় জানিয়ে দেওয়া হয় যে কবে পুজোটা হবে। তো তারপরে এই দিনকে পুজো হয়। আর এদিকে কাণ্ড দেখো, আমার বর একটুখানি ধূপ দিচ্ছিল, তো সেই সময় আমাকে ফোনটা হাতে ধরতে দিয়েছিল, আর আমি ফোনটা ধরতে গিয়ে কিছু একটা এফেক্ট টেপা হয়ে গেছিলো, আমার শাড়ির রঙটা পুরো লাল থেকে অরেঞ্জ করে দিয়েছে, কি বাজে লাগছে। কিন্তু কি আর করা যাবে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কিন্তু আমার শাড়ির কালারটা তোমরা আগেই দেখেছো, এই শাড়ির কালারটা কিন্তু লাল সাদা ছিল, হয়ে গেল এখন অরেঞ্জ সাদা। এই শীতলা মন্দিরের পাশেই ছিল মনসা মন্দির। তো শীতলা মন্দিরে পুজো দেওয়ার পর আমাকে খুব একেবারে লাইনে দাঁড়াতে হয়নি, একদমই ফাঁকা ছিল আমি যে সময়টা গিয়েছিলাম। তো তারপর মনসা মন্দিরে চলে গিয়ে ওখানেও পুজোটা দিয়ে নিয়েছিলাম, আর তারপর বাড়ি। আর বাড়িতে এসে তারপরে ভিডিওটা তোমাদের সঙ্গে অলরেডি আগেই শেয়ার করে ফেলেছি। আমাকে বিয়ে নাকি? মায়ের পুজোর পর এখান দিয়ে, মানে আমাদের বাড়ির পাশ দিয়ে ঠাকুর পরিক্রমায় বেরোয়। আর এই যে দুটো ছাগলকে দেখতে পাচ্ছ, এই ছাগল দুটো কিন্তু বলি দেওয়া হয়। যদিও আমি কখনো বলি দেখিনি আর দেখতেও চাই না, আমার প্রচণ্ড ভয় করে, আর এই প্রথাটার আমি একদমই পক্ষপাতী নয়। কিন্তু যাই হোক, এখানে এখনও এই বলিটা দেওয়া হয় শুনেছি। তো এখান থেকে পরিক্রমা করে আমাদের বাড়ির পাশ দিয়ে যায়, তারপর গিয়ে ওই ওই মন্দিরেই আবার কিন্তু বলি হয়। তো আজকে এটাই পুজো ছিল, তোমাদের সঙ্গে গল্প করলাম, আর এখন আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে যেহেতু দেশ পুজো না, আমাদের ঘরে ভাত রান্না করতে নেই, জানো তো। এবার ব্যাপারটা হচ্ছে, আগে যখন ছিল তখন উনুনও ধরাতে নেই, এরকম হতো, মানে গ্যাস জ্বালানো যাবে না যতক্ষণ না পুজো হচ্ছে। আর এখন অবশ্য সেটা হয় না, কারণ ছোট ছোট বাচ্চারা আছে, বয়স্করা থাকে সব বাড়িতে, তো আমি তো করেই নিই। তবে হ্যাঁ, আজকে ভাত বা মানে নিরামিষ খাই আর কি, ভাতটা খাই না, নিরামিষ খাই। তো আজকে মিনুদি রান্না করেছিল লুচি আর ফুলকপির তরকারি, আর কিছু করেনি, মিষ্টি ছিল। এরা খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে 4:10। ঠিক আছে, আর এখনও দেখো আমি শাড়িটা কিন্তু অ্যাজ ইট ইজ পরেই আছি, কারণ ওই যে বললাম আমার শাড়ি পরলে আর খুলতে ইচ্ছে করে না। তো ওই যে তাই জন্য আমি খুলিনি এখনও, কিন্তু ভাবছি খুলবো। তো এখন মিনুদি এসে জানো তো বলছে যে বৌদি তুমি তো মাঝে মাঝে শাড়ি পরতে পারো বাড়িতে, তোমাকে শাড়ি পরলে খুব ভালো লাগে। আর সত্যি আমার নিজেরও জানি, আমাকে শাড়ি পরলে আমার নিজের একটা মানে কি বলবো, স্যাটিসফ্যাকশন লাগে শাড়ি পরে। কিন্তু ওই যে মানে আবার পরা, এমনিতেই আমি শাড়ি পরতে ভালো করে পরতে পারি না, কেউ পরিয়ে দিলে ঠিক আছে, নিজে পরতে পারি না। আর বলছে এমনি তুমি বাড়িতে কীরকম হয়ে থাকো, দেখো কি সুন্দর লাগছে, শাড়ি টাড়ি পরেছো, সাজুগুজি করেছো, সেটা তো ভালো লাগে। কিন্তু ওই করতে যাওয়াটাই বিরাট বড় ব্যাপার, করতে আমার ভালো লাগে না, মানে পরলে খুলতে ইচ্ছে করে না। আর না হলে মনে হয় থাক আবার শাড়ি পরবো, মাঝে মাঝে মনে হয় তোমাদের সঙ্গে ভিডিও করি, একটু শাড়ি ফাড়ি পরি, কিন্তু ওই বললাম না আমার ভালো লাগে না। তো যাই হোক, পড়েছি যখন, আর বললাম আর খুলতে ইচ্ছে করছে না, কিন্তু এবার খুলতেই হবে। আমার প্রচণ্ড গরম লাগছে আর অস্বস্তি লাগছে, আনকমফোর্টেবল লাগছে, এবার আর ভালো লাগছে না, অনেকক্ষণ পড়ে আছি তো। যাই হোক, যেটা বলছিলাম যে আগে কিন্তু একদম আমাদের বাড়িতে ওরকম রান্না করা যেত না, একদম পুজো হওয়ার পর রান্না হতো, ভাত চাপ, তখন ভাত হতো কিন্তু পুজো হওয়ার পর। এখন দিনের বেলাটা আমি করে নিই, কিন্তু পরোটা করি, আর পরোটা বা লুচি এরকম কিছু করি, আর রাত্রিবেলাটা ভাত খাই। তাও আমার ছেলেরা তো যেহেতু ভাত খেতে পছন্দ করে না, ওরা তো বলছে না ভাত খাবো না, আমরা আলু পরোটা খাবো। এবার দেখা যাক কী হয়, কিন্তু আমার বড় বলছি সবার ভাত করে ভালো, যেহেতু একবার ভাত খাওয়া হয়নি। তো দেখা যাক রাত্রিবেলা আবার কী রান্না হয়, ডিসিশন কী নেওয়া হয়।
তো চলো এবার তোমাদের সঙ্গে অনেকক্ষণ গল্প করলাম, এবার আমি শাড়িটা চেঞ্জ ফেঞ্জ করি। চলো।